আজকে আমি গিয়েছিলাম ময়নাগুড়ি শহরের এক অন্যতম মেলা জলপেশ মেলায়। আর এই মেলাটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। আর এই মেলাটি হয় শিবরাত্রি ও শিব চতুর্দশী উপলক্ষে। তো যাই হোক, এই মেলাটি তো অনেকেরই জানা, কিন্তু যারা যারা জানো না তাদের হয়তো অনেক প্রশ্ন আসছে যে এই মেলাটি ঠিক ময়নাগুড়ির কোথায়, কিভাবে যাব, বা কতদিনই এই মেলাটা থাকবে এবং এই মেলার ইতিহাসটা কি। তো এই সব নিয়ে আমার আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণটা দেখে নাও, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো যাই হোক, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো যাই হোক গাইস, আমরা তো রওনা দিয়ে দিলাম আর কি। আর বর্তমান বাজে হচ্ছে 4:30 আর কি। আমার অনেকটা আগেই বের হওয়ার কথা ছিল আর কি, যেহেতু দিনের ফুটেজটা খুব দরকার ছিল। তো যাই হোক, দেখি এখন যেহেতু এখন বড় দিনের দিন আর কি, প্রায় 5:30 6টা বাজলো আলো থাকে। তো সেই জন্য চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যাওয়ার আর কি। তো মেন বিষয়টা এখন হচ্ছে যে তোমরা যদি জলপাই যেতে চাও তাহলে কোন রাস্তা দিয়ে যাবে বা জলপাইগুড়ি থেকেই কত দূর সেটাই তোমাদের দেখাবো আর কি। যেহেতু আমার বাড়ি জলপাইগুড়ি, তো সেই জন্য জলপাইগুড়ি থেকেই বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। সবার আগে ভরতে হবে তেল, কারণ কি তেল আসে তারপরে ভরে নিই, যেহেতু অনেক দূর যাচ্ছি। আর আমাদের বাড়ি হয়তো জলপেশ যে আছে, জলপেশ কমসে কম আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার আপ হবে। তো সেই জন্য তেলটা ভরা খুব দরকার। তো ক টাকা নিয়ে আসছিস? কেন? আজকে আমার মন ভালো নেই। তেল তো ভরা হয়ে গেল। আর এখান থেকে হচ্ছে আমরা এখন যাবো গোশালা মেন বিষয়টা আমাদের ডেঙ্গোজার একটু দেরি হতে পারে, কারণ এখানে রেলগেট আছে, মানে জলপাইগুড়ি রোড স্টেশন আর কি। যখনই যাই তখনই রেলগেট পড়ে আর কি। তো সেটাই দেখার বিষয়। যদি রেলগেট না পড়ে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ কি ময়নাগুড়ি রোডের যে ওভারব্রিজটা আছে সেটাও এখন কমপ্লিট, সেখানেও রেলগেটের বা জ্যামের কোনো প্রশ্নই উঠে না। তো সেই জন্য এখানে যদি ছাড়া পাই তাহলে তো তাড়াতাড়ি চলে যাবো, প্রায় 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাবো। যাক, বিশাল ভাগ্য রেলগেট পড়েনি, যেহেতু আজকে তার মধ্যে সানডে, সেই জন্য হয়তো কম রেল আসে নাকি জানি না, নাহলে তো যখনই আসি তখনই রেলগেট পড়বেই। তো গাইস, আমরা তো হাইওয়েতে উঠে গেলাম আর কি, দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা খুবই সুন্দর, মানে একদমই সময় লাগবে না ময়নাগুড়ি যেতে। ময়নাগুড়ি যেতে কমসে কম যদি ভালো মতো চালাই 60-70তে তাহলে হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে, এর বেশি লাগবেই না। আর ময়নাগুড়ি যেহেতু জলপেশটা আছে আমার সেকেন্ড টাইম, তো সেই জন্য রাস্তাটা সেরকমভাবে মনে পড়ছে না, তো যাওয়ার সময় দেখতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের হাইকোর্ট বা সার্কিট বেঞ্চ, যেটা আর কিছুদিনের মানে কমপ্লিট হবে আশা করছি। সো যাই হোক গাইস, ফাইনালি আমরা চলে আসলাম ময়নাগুড়ি রোডের ফ্লাইওভার, যেটা এতদিন মানে একদম ইনকমপ্লিটেড ছিল, মানে প্রায় এই কমপ্লিট হওয়ার 2 থেকে 3 মাস হচ্ছে এটা কমপ্লিট হওয়ার আর কি। আর ফার্স্ট টাইম আমি আজকে ব্লগ করছি এই ওভারব্রিজের। আর যদিও 3 থেকে 4 বার গেছিলাম, সেই সময় ভিডিও করিনি, কাজের মধ্যে গেছিলাম আর কি। আর যখন এটা মানে বানানো হয়নি আর কি, সেই সময়টা প্রচুর ভিড় ছিল, মানে ময়নাগুড়ি যেতাম প্রায় দমনি ঘুরে আর কি, এদিকে মানে যেতামই না। সবার প্রথমে জ্যাম ছিল, তারপর আরও ধুলাবালি ছিল। আর তার মধ্যে এই যে ময়নাগুড়ি যে এর নিচে যে মানে ময়নাগুড়ি রোডে যে বাজারটা আছে, তো সেই দিক দিয়েও আমরা জলপেশ যেতে পারি। বা এর আগের বার যখন গেছিলাম তখন ওই দিক দিয়ে গেছিলাম, তো ওই দিক দিয়ে গিয়ে রাজারহাট বা রানীরহাট বলে একটা জায়গা আছে, তো সেদিক দিয়ে গিয়েছিলাম। কিন্তু যেহেতু এখন ওই দিক দিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য আমরা আরেকটা রাস্তা দিয়ে যাব, তো সেই রাস্তাটাই তোমাদেরকে দেখাবো। আর এই দেখতে বলতেই প্রায় আমরা ওভারব্রিজটা পার হয়ে গেলাম, মানে একদম 1 মিনিটেরও নিচে আর কি, যেখানে এতদিন প্রচুর সময় লেগেছিল। তো যাই হোক, কমপ্লিট হয়ে খুব ভালোই লাগছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম আমার ব্লগে আর কি। আর ঠিক এই মোড়ের এই যে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে ময়নাগুড়ির বাজার আর কি, বা ময়নাগুড়ি যে শহরটা আছে সেটা হচ্ছে এদিক দিয়ে চলে যায়। ওই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে হচ্ছে মেন রাস্তা আর কি, যেটা হচ্ছে ময়নাগুড়ি শহর যাওয়ার। তো আমরা তো ময়নাগুড়ি শহর যাব না, আমরা যাবো আজকে জলপেশ, তো সেই জন্য আমরা সোজা যাচ্ছি। আর এরপরে যে মোড়টা পড়বে ওই মোড়ের ঠিক ডান দিকে আমাদেরকে যেতে হবে। আর এখান থেকে ফালাকাটা 45, আলিপুরদুয়ার 83। আর এই জায়গাগুলো থেকে আমার অনেক কিছু মনে পড়ে যায়, কারণ একটা সময় ছিল যখন রাস্তার কাজ হয়, তো সেই সময় আমি মানে রাস্তার লেবারের কাজ করেছিলাম, ঠিক এগুলো জায়গায় কাজ করতাম, এগুলো জায়গায় খাওয়া দাওয়া করতাম আর কি, বাড়ি থেকে নিয়ে আসতাম। মানে খুব মনে পড়ে এই জায়গাটা আর কি, কারণ এইখানেই সবচেয়ে বেশি কাজ করেছি। এই যে তোমরা সোজা গেলে এখানে দেখতেই পাবে ধূপগুড়ি সোজা, ময়নাগুড়ি বাঁ দিকে, জলপেশ হচ্ছে ডান দিকে, এই অ্যারোটা তোমরা দেখতেই পাবে। আর ঠিক এই মোড়টার নাম যে কি এটাই ঠিক বুঝতে পারছি না, কারণ আমার মনে নেই বলতে আমি জানি না। তো এই জলপেশ দেখাচ্ছে এদিকে যেতে লাগবে, আমার ডান দিকে, আর ময়নাগুড়ি বাঁ দিকে। তো আমরা এখন ডান দিকে টার্ন নেব। পুলিশ থাকলেও সমস্যা নেই, গাড়ি কাগজপত্র ঠিকই আছে। দাদা এই মোড়টার নাম কি গো? ও ইন্দিরা মোড়, আচ্ছা হ্যাঁ, চলো।
ডান। তো যাই হোক, ইন্দিরা মোড় এই জায়গাটা। তো এদিক দিয়ে এখন আমরা এদিকে যাব, মানে ওই দিক থেকে ডান দিকে যাব। চলো, এখান থেকে জলবেশ সেরকম বেশি দূর না। আরে ভাই 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 ভাই, নো কমেন্ট। না ছিল হেলমেট, আর একটা মেয়েকে নিয়ে কত জোরে গাড়িটা চালাচ্ছে। ছাপরি বলা যাবে না, ভুলটা আমারই হবে। এরাও এখানে 3 জন বসে যাচ্ছে, যেহেতু পুলিশ ছিল 2 জন নামলো, 1 জন গেল, আবার 2 জন উঠলো। যাই হোক, এটা আমরাও করি, বললে হবে না। এ ভাই রে, আসতে রে। আর এই যে টোটোগুলো দেখছো, আজকে লোক আছে, সবাই কিন্তু জলপেশ মেলাই যাচ্ছে। আর এই মেলাটা কিন্তু প্রচুর বিখ্যাত, মানে অনেক দূর দূর থেকে লোক আসে। আর যে লেখাই আছে জলপেশ মেলা সুস্বাগতম, যারা শিখ ভক্ত। আর আমরা যেহেতু মেলাটা ঘোরার জন্য, আমি তো বিশেষ করে মেলাটা ঘোরার জন্য, যেহেতু আমরা অন্য কাস্টের, তো সেই জন্য আমি খালি জাস্ট মেলা ঘোরার জন্য যাচ্ছি। আর যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, মানে ভিডিও ক্রিয়েট করি আর কি, তো সেই জন্য আমার মানে ভিডিওর জন্যই বিশেষ করে আমার যাওয়া কথা, যাতে আমার যে ভিউয়ার্সগুলো আছে তারা যাতে হেল্পফুল হয় বা যেতে পারে যে মেলাটা কতদিন। আর তোমাদের বলে রাখছি আবার যে মেলাটা হচ্ছে টোটাল 10 দিন হবে, যেটা আমি শুনেছি। তার থেকে আজকে 3য় দিন, এবার ভিডিও ছাড়তে ছাড়তে হয়তো আমার 2 দিন আরও লাগতে পারে। তো তাও তোমরা হাতে 5 দিন পাবে, সমস্যাই নেই। এখানে যে আরও দিয়ে দিচ্ছে জলপেশ টেম্পল, জলপেশ মন্দির, এদিকে বাঁ দিকে। আর এই যে তোমরা সোজা যদি যাও, তা টোটাল 2টো রাস্তা হবে, একটা হচ্ছে বাঁ দিকে, একটা সোজা আর কি। তো বাঁ দিকে রাস্তাটা গেলে মন্দিরটা ঠিক ফ্রন্ট সাইড দিয়ে ঢুকবে। আর যদি ডান দিকেও যেতে যাও, তো ডান দিক দিয়ে মানে সোজাও যাওয়া যাবে, কিন্তু সোজা গেলে পিছনে যে মেলার সাইডটা সেইটা পাবে। তো আমরা এবার মন্দিরের দিক থেকে ঢুকবো, তারপরেই মেলাটা যাব। আর মেলাটা কিন্তু অনেকটা বড়। আর একটা ওখানে জর্দা নদী আছে। জটিলেশ্বর মন্দির 10 কিলোমিটার, জলপেশ মন্দির 4 কিলোমিটার। তো এখান থেকে মাত্র 4 কিলোমিটার জলপেশ মন্দির। আর রাস্তাঘাটও খুব সুন্দর, তোমরা যদি আসো সমস্যাই হবে না, কারণ সুন্দর রাস্তা। আর এই ছেলেগুলা মানে তখন হাওয়ার মতো উড়ে আসলো। কী লাভ হলো, এখানে তো আসতেই যাচ্ছি রে ভাই একটা মেয়েকে নিয়ে। এই তো এখান থেকে ভিড় হওয়া শুরু, তার মানে মনে হয় মেলাটা কাছেই চলে এসেছি, কারণ এখান থেকে অলরেডি গাড়ি পার্কিং দেখা যাচ্ছে আর কি। ওরে বাবা, এখানে কি সব গাড়ি পার্কিং নাকি? আমরা সামনে যাবো, আমরা যেহেতু বাইক নিয়ে আসছি না। এর কি বাইক স্ট্যান্ড সামনে রাখবো না? কই রে, মেলা কই? ও ভাই মেরে, ভিড় দেখ এখনই। বাপরে বাপ, এখনো তো। কিন্তু আমাদের ভুল হলো নাকি রে, আমরা ওইদিকে রাখিনি গাড়িটা। যাওয়ার সময় দিকে প্রচণ্ড ভিড় হবে না? বিশাল বড় মেলা তো। ওই যে নাগরদোলনা, বের করা যাবে পরে। কত টাকা দাদা? 30। হ্যান্ডেলটা লক করবো? 30, তার মানে 330 টাকা কি পড়ে তো নাকি? জলপাইগুড়ি জেলা পরিষদ। ও এই মেলাটা যেহেতু পরিচালনা করছে জলপাইগুড়ি জেলা পরিষদ নাকি? বাবা জলপেশ তেঁতুলতলা। সো যাই হোক গাইস, আমরা তো ঠিক মেলায় পৌঁছেই গেলাম। আর এই হচ্ছে মেলার গেট। আর এই গেটে সুন্দরভাবে লেখা আছে যে জলপেশ মেলায় সুস্বাগতম। আর এই মেলাটি চলবে 8ই মার্চ থেকে 17ই মার্চ পর্যন্ত, অর্থাৎ 10 দিন। আর আমরা এসেছি 3য় দিন, মানে 10ই মার্চ রবিবার। কিন্তু তোমাদেরকে তো রাস্তায় বললামই যে আমি এবার মন্দিরের সামনের সাইড দিয়ে ঢুকবো, কিন্তু এবারও ভুল করেই ফেললাম, কারণ এখান থেকে নাগরদোলার মাথা দেখা যাচ্ছে। তার মানে এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার, যেটা আমাদের জর্দা নদী পার হয়ে যেতে হবে। তো যাই হোক, এবার তোমাদের মেলার সম্বন্ধে যদি কিছু বলি, তো এই মেলাটি পরিচালিত হয় জলপাইগুড়ি জেলা পরিষদের আন্ডারে। আর এখানে প্রায় বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে শুরু করে কাপ প্লেট, বাচ্চাদের খেলনা, লোহার জিনিসপত্র, বেল্ট, চশমা, কসমেটিক, ঘষাজানো ফুল, শাঁখা, সিঁদুর, শঙ্খ সহ নানান বিভিন্ন ধরনের হাজার হাজার দোকান এসে থাকে। আর এই দোকানদাররা শুধু এখানকারই নয়, কলকাতা, আসাম, ভুটান থেকেও অনেক দোকানদার এসেছে। আর তাছাড়া বাচ্চাদের ও বড়দের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রাইড এসেছে, যেমন নাগরদোলনা, ড্রাগন ট্রেন, নৌকা রাইড, টোরা এবং ব্রেক ড্যান্স। আর তাছাড়া বাচ্চাদের অনেক রাইডও এসেছে। আর হ্যাঁ, এই মেলায় প্রথম আর বিশেষ আকর্ষণ কলকাতা থেকে আগত রয়্যাল সার্কাস, যেটি এবার প্রথম জলপেশ মেলায় এসেছে। আর এর টিকিট মূল্য 60 টাকা এবং 80 টাকা।
সো যাই হোক, এটা দেখার পর এবার আমরা যাব মন্দিরের দিকে। কিন্তু তোমাদেরকে তো বললামই যে মন্দির যেতে আমাদের জর্দা নদী পার হতে হবে। আর এই হচ্ছে সেই জর্দা নদী। আর এই ব্রিজটি দেখতে পাচ্ছ, এই ব্রিজটি শুধু মেলা উপলক্ষেই বানানো হয় পুণ্যার্থীদের পারাপারের সুবিধার্থে। আর এই ব্রিজটি তৈরি করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকে যেহেতু বললামই যে মেলা থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার, কিন্তু মন্দিরটি যেতে রাস্তার দুধারে দোকান আছে, সেই জন্যই তোমাদের মেলা থেকে মন্দির যেতে কোনো অসুবিধাই হবে না। আর আমরা প্রায় অনেক দূর হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরের পিছন গেটে। আর এই সেই মন্দির যেটা দেখার জন্য সারা বছর হাজার হাজার পুণ্যার্থী আসেন এখানে। তো এবার যদি আমি এই মন্দির সম্বন্ধে কিছু বলি, তো এই মন্দিরটি হচ্ছে ভগবান শিবের প্রাচীন মন্দির, যাকে বলা হয় জল্পেশ মন্দির। আর এই মন্দিরে প্রধান দেবতা হলেন জল্পেশ্বর, অর্থাৎ ভগবান শিবের একটি রূপ। তাছাড়া মন্দিরে নারায়ণ, কালী, কুবেরেশ্বর এবং ব্রাহ্মণী দেবীর মূর্তিও আছে। এবং এই মন্দিরটি 124 ফুট দীর্ঘ এবং 120 ফুট প্রস্থ, আর এর উচ্চতা 127 ফুট। আর মন্দিরের পাশেই রয়েছে একটি বড় জলাশয় বা পুকুর, যেটি শ্রাবণ মাসে পুণ্যার্থীরা তিস্তা থেকে জল নিয়ে এখানে আসে বলে বোমের উদ্দেশ্যে, এবং এখানে স্নানও করে। আর এবার কিন্তু পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মন্দিরের ভিতরে 50 জনের বেশি প্রবেশ করা যাবে না। আর যদি 50 জনের বেশি প্রবেশ করে, তাহলে অটোমেটিক্যালি অ্যালার্ম বা দরজা বন্ধ হয়ে যাবে। সেই জন্য ব্যবহার করা হয়েছে বা লাগানো হয়েছে সেন্সর যুক্ত ডিজিটাল গেট, ফলে ভিতরে অনেকটাই ভিড় কম হবে। আর তাছাড়া ভিতরে যারা ঢুকবে তাদেরকে জল দেওয়ার জন্য 2 সেকেন্ড সময় দেওয়া হবে, তার সাথে সাথেই বের হতে হবে। আর সেই জন্য মন্দির চত্বরে বাড়তি সতর্কতার অবলম্বন করতে বসানো হয়েছে অতি সক্রিয় সিসিটিভি ক্যামেরা। পুরো প্রক্রিয়া নজরদারি চালানোর জন্য তৈরি হয়েছে মনিটরিং রুম, সেখান থেকে পুরো মন্দির সহ বাইরের অংশ দেখা যাবে। আর তাছাড়া মেলাটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রায় 100 থেকে 150 জন ভলেন্টিয়ার এবং পুকুর পাহারা দেওয়ার জন্য সিভিল ডিফেন্স এবং পুলিশ প্রশাসন আছেন। সো যাই হোক, এই ছিল আমার জল্পেশের আজকের ভিডিও আর কি। তো যাই হোক, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। যেহেতু অনেকক্ষণই আমরা এসেছি, এখন আমরা যাব বাড়ি, আর অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে। সেই জন্য আবার আমরা মেলার দিকে চলে আসি। সেখানে এসে ভেলপুরি অর্ডার দিই, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর ভেলপুরি খেয়ে আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।